কি হচ্ছে কি? থামি তোরা, সকাল থেকে কোনো কাজ নেই, ধেই ধেই করে নাচছে। আরে শুনেছো? কি হয়েছে? আরে টয়রার বাচ্চা হবে। বাহ, কি হবে? বাচ্চা হবে। উফ, শেখো শেখো, দেখে শেখো, বুঝেছো? কতদিন হলো বিয়ে হয়েছে আমাদের তো এখনো কোনো নামগন্ধ নেই বাচ্চা। দেখেছো টাইরার এই কদিন বিয়ে হয়েছে, বাচ্চা কিচ্ছু হবে না তোমার দ্বারা। ও কথা বলিস না। কি বলবো? হ্যাঁ কি বলবো বলো? কতদিন হলো বিয়ে হয়ে গেছে, আর টাইরাকে দেখো এই কদিনের মধ্যেই প্রেগনেন্ট হয়ে গেল। দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো কি? ঠিক বলছে, যা বলছে একদম ঠিক বলছে। আরে বাবা তুই ড্যাডিকে জিজ্ঞেস কর না, ড্যাডির সাথেও ফোনে কথা হয়েছে আর ঠাম্মির সাথেও ফোনে কথা হয়েছে। ঠাম্মি? ঠাম্মি তোমায় কি বললো? আরে আলাদা কি বলবে, ঠাম্মিকেও যা বলেছে, বাবাকেও তাই বলেছে, আমাকেও তাই বলেছে, কারণ খবর একটাই, আলাদা আলাদা নয়। যত সব দেখলে তো, তুমি গঙ্গাকে এত হেলাফেলা করতে, অবহেলা করতে, দেখো এখন গঙ্গা দেখিয়ে দিল তো। দাঁড়াও 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 দাঁড়াও, টায়রা হবে গঙ্গার বাচ্চার মা? মানে মাথাটা তোমার গেছে নাকি? মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তুই বলছিস কি? কথা বলিস না, মা ষষ্ঠীর কৃপা হয়েছে। এই প্লিজ তোমরা আমার কথাটা একটু বোঝো। দেখো, মা ষষ্ঠীর কৃপা নিয়ে আমার কোনো আপত্তি নেই, তাহলে টায়রা আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই যে তুমি কি বলতে চাইছো মদর ছেলে? দেখো কেউ জামাই নির্বাচন করেছি, আমার ব্যান্ড মাস্টার জামাই, আমার মেয়ের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। বাহ, চমৎকার বাবা, তোমার দ্বারা না কিচ্ছু হবে না, ব্যাক ডেটেড। কিন্তু এর মধ্যে ব্যাক ডেটেড কি আছে? উফ বাবা, একবার ভাবো টায়রা হতেই পারে না, অসম্ভব, নিশ্চয়ই কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই কাকে বল করছিস? টায়রা কি? হ্যাঁ হ্যালো হ্যালো, এই টায়রা, হ্যাঁ শোন না, বলছি তোর নাকি বেবি হবে। কে বলেছে? হ্যাঁ কে বলেছে? ওই এই বাড়ির বুড়িটা বলেছে নাকি ওই মুটকিটা বলেছে? কে বলেছে? ওরা বলেছে তো? হ্যাঁ, কেন? ওদের মাথা খারাপ হয়ে গেছে, তোদেরও কি মাথা খারাপ হয়ে গেছে? আরে তোর বাড়ি থেকেই তো ফোন এসেছিল, তুই বলেছিস? আমি বলিনি, ওই যে ওই গঙ্গারামের মা, ওই কাকিমা আর ওই রাক্ষসী পিসিমাটা সব বলেছে, ইলিটারেট কথাগুলো, বোঝেই না কিছু। আরে কেন, কি প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আমি বলেছি যে আমার টক ফল খেতে ভালো লাগে, যেমন ধর ওই মৌসম্বি, লেবু, তারপর তেঁতুল, এগুলো খেতে আমি পছন্দ করি, আমি শুধু এটাই বলেছি। আর ওরা ভেবেছে যে নতুন বউয়ের টক ফল খেতে ভালো লাগছে মানে বাচ্চা হবে। সব পুরনো ধ্যান ধারণা। তার মানে সব ভুল? অবশ্যই। কি হচ্ছে, কি বলছে? কি আবার সব ভুল, মিস আন্ডারস্ট্যান্ডিং। দে তো ফোনটা, দে আমার, দে ফোনটা দে। হ্যালো টায়রা মা, আচ্ছা উনি যে বলছিলেন। না ড্যাডি, তোমার কথা রাখতে আমি শুধু 30 দিনের জন্য এই বাড়িতে এসেছি, তারপর আমি ফিরে যাব। আর এখনো পর্যন্ত আমি কোনো কিছুই খুঁজে পাইনি গঙ্গারামের মধ্যে যাতে ওকে ভালোবাসা যায়। ড্যাডি, আমি সত্যি কিছু খুঁজে পাইনি, বিলিভ মি, আমি কিচ্ছু খুঁজে পাইনি। এটা আমি একটা মেয়ে হয়ে বলছি, গঙ্গারামকে ভালোবাসা যায় না। ড্যাডি, তুমি আমার গুরুজন, এটা তোমার সামনে বলাটা কতটা উচিত হচ্ছে আমি জানি না, কিন্তু কিন্তু আই জাস্ট কান্ট লাভ হিম। আমি ওকে ভালোবাসতে পারবো না, গঙ্গারামকে ভালোবাসা যায় না। রাখছি। খোকা খোকা কি বললো রে? না কি আর বলবে, গঙ্গারামের ভাগ্যে শিকে ছিঁড়ল না।
ও কয়েকদিন পরেই এখানে ফিরে আসবে, ভালোই হবে। মা, জোর করে না কিছু হয় না। হ্যাঁ ড্যাডি, এবার তুমি ছেড়েই দাও। ড্যাডি, আমারও তাই মত। না বাবা, ছাড়বেন না বাবা। আমার মন বলছে, আপনার সাথে আমি একমত। আমার মন বলছে যে গঙ্গারামকে টায়রা অ্যাকসেপ্ট করবে। আমি যখন আগের দিন গিয়ে শুনলাম যে একটা বাইরের মেয়ে এসে গঙ্গারামকে জড়িয়ে ধরেছিল, আমি টায়রার মধ্যে একটা ঈর্ষা দেখেছি। আর সামান্য দুর্বলতা না জন্মালে এই ঈর্ষা কোনো মেয়ের মধ্যে দেখা যায় না বাবা। আমি একটা মেয়ে, আমি জানি, আমি বলছি। কি কি বললি? দোলে? হ্যাঁ, স্যামি তো আসবেই। আই নো, স্যামি আমাকে ভীষণ 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 ভালোবাসে। স্যামি আমার কাছেই আসবে। স্যামি আমাদের এখানে এসে দোল খেলবে, তারপর আবির দেবে আমাকে। কি গঙ্গারাম? গঙ্গারাম মাই ফুট? আগে ফুটের কথা কি বলছেন? কে? আপনি ফুটের কথা বলছেন তো? কিছু কি মাপতে হবে? আপনি বানাবেন কিছু? আমি পরে কথা বলছি। এই যে শোনো, এই ফুট না সেই ফুট না, ঠিক আছে? সেই ফুট না। কে? কেন এসছো এখানে? কেন এসছো? মানে আমি আমার ঘরে এসেছি মেম সাহেব। হাজারো ঘর খান তো আমার। আমি আমার ঘরে ঢুকবো না? না, ঢুকবে না। তোমাকে জাস্ট টলারেট করতে পারি না, টলারেট করতে পারি না। শয়তান কোথাকার। মেম সাহেব, আমি কি শয়তানি করেছি? শয়তানি করনি তুমি, শয়তানি করনি না? কি করল? তোমাকে চিনি না, না চিনি না আমি তোমাকে। ওই মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরলে, তারপর ওই মিষ্টি মিষ্টি কথা বললে, সেগুলো তার বেলা কি? হ্যাঁ, সব ছেলেরা এক, পৃথিবীর সব ছেলেরা এক। মেম সাহেব রাগ করছেন কেন? ওই যে দিদিমণি আমাকে জড়িয়ে ধরলেন, উনি তোমার মায়ের মতন। মায়ের মতন আমার। উনি তোমার মায়ের মতো? আর কিছুদিন পর তো তুমি এটাও বলবে আমিও তোমার মায়েরই মতো। এই জি ম্যাম সাহেব, আপনি মায়ের মতন কি করে? মানে আপনি বউয়ের মতন। এই যে শোনো, একদম বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। আমি এখন ফোনে কথা বলবো। সে তো আপনি রোজ রাত্রিই বলেন ম্যাম সাহেব। ওই স্বামী দাদা বাবুর সাথে আমি শুনেছি, ওই মাঝে মধ্যে যখন মাঝরাত্রিরে ঘুম ভেঙে যায় তখন শুনতে পাই আর কি। এই, তুমি আড়ি পাতো তাই না? না, না, না। হ্যাঁ, আড়ি পেতে থাকো তুমি। না আমি। আর তোমার বেলা? তোমার বেলা কি? আমার বেলা? তোমার যে ওই মাঝরাত্রি বেলা ফোন আসে, ওই যে মেয়েটা ফোন করে, তুমি ফিস ফিস করো, কথা বলে, তার বেলা কি হবে? হ্যাঁ, তোমার মুখটাই শুধু এরকম দেখতে, আসলে তুমি এরকম নও। দাঁড়াও না, আর কটা দিন যেতে দাও, তারপর আমি এখান থেকে বেরিয়ে না ওই যে কি বলে, ওই গঙ্গা নাইব, আমি গঙ্গা নাই। সে নাইবেন খান ম্যাম সাহেব। শুনুন না, আমি বলছি কি, আমি ও ম্যাম সাহেব কি বলছি যে কাল আমি আপনাকে আবির দেবো তো? মানে আমরা দোল খেলবো তো, রং মাখাবো তো আপনাকে? না, মাখাবে না। আমার সাথে দোল খেলবে স্যামি। তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। গঙ্গারাম গঙ্গারাম